ওয়েলকাম টু দ্য বেঙ্গল ক্রিকেট একাডেমি। জিরো লেভেল থেকে আইপিএল, আজকের ভিডিও টপিকস তো এটাই। কোচিং সেন্টার থেকে আইপিএল কিভাবে চান্স পাওয়া যাবে। আজকে আমি আপনাকে বোঝাবো যে কি করে একটি ছেলে জিরো লেভেল কোচিং জীবন থেকে আইপিএলে পৌঁছাবে। এর কতগুলি ভাগ আছে। অনেক জায়গা থেকে ফোন আসে আমার কাছে, স্যার আমার ছেলে আইপিএল খেলতে পারবে তো? আমি যেহেতু কোচিং সেন্টার চালাই, তাই আমার কাছে কিন্তু অনেক রকম ফোন কলস আসে। তাদের আশা এবং আকাঙ্ক্ষা একটাই থাকে যে স্যার আমার ছেলেটি কি আইপিএল খেলতে পারবে, আমার ছেলেটি কি আইপিএলে চান্স পাবে বা বড় লেভেল খেলতে পারবে। এই আশা এবং আকাঙ্ক্ষা এটা কিন্তু একটা থাকা অবশ্যই দরকার। কিন্তু মাথায় রাখতে হবে এই আশা এবং আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপায়িত করতে গেলে কতগুলো ট্রফির নাম বলছি। ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং বুঝতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব যে এই ট্রফিগুলো খেলতে পারলে আপনি আগামী দিন অতি অবশ্যই এই ট্রফিগুলোতে চ্যাম্পিয়নশিপ করলে বা এই ট্রফিগুলোতে ভালো স্কোর করলে আপনার ছেলে বা আপনার মেয়ে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। স্কোর এবং পারফরমেন্স এই দুটো কিন্তু খুব ভাইটাল। কনসিস্টেন্সি লেভেল মাথায় রাখবেন। কনসিস্টেন্সি লেভেল যদি ভালো না থাকে তাহলে কিন্তু কখনোই একটি ছেলে বা একটি মেয়ে সে কিন্তু কখনোই তার টার্গেট হিট করতে পারবে না। আসুন জেনে নিই কী করে একটি ছেলে জিরো লেভেল কোচিং থেকে আইপিএল এর দরজায় বা তার থেকেও বড় লেভেল মানে বিসিসিআই লেভেল পর্যন্ত যেতে পারে। আইপিএল এর দরজায় নক করা মানেই কিন্তু প্রায় 90% বা 99% বিসিসিআই এর কোঠায় পৌঁছে যাওয়া। এটা মাথায় রাখতে হবে। একটা বড় লেভেল খেলা, একটা বড় ক্রিকেট খেলা। আসুন বিস্তারিত জেনে নিই। নাম্বার 1, একটি ছেলে যখন ক্রিকেট কোচিং ক্যাম্পে আপনি ভর্তি করান আপনার ছেলেকে, তখন সেই ছেলেটি কিন্তু নবগত থাকে। তার প্রথম কাজ থাকে নিয়মিত কোচিংয়ে আসা এবং সেখান থেকে অধ্যয়ন নেওয়া এবং বাড়িতে সেগুলো প্র্যাকটিস করা। খুব ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে নিন। সেই ছেলেটি যখন নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করতে থাকে তার একটা খেলার প্রতি মনোসংযোগ বাড়ে এবং ধীরে ধীরে স্যার বা কোচিংয়ে যেভাবে দেখায় স্টেপ বাই স্টেপ, সেই স্টেপ বাই স্টেপগুলো সে কিন্তু নিয়মিত ফলো করতে থাকে। যদি সে সেই দিকে পজিটিভ মাইন্ড হয়, পজিটিভ মাইন্ডেস এটা থাকা কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। পজিটিভ মাইন্ডসেট যদি না থাকে তাহলে মাথায় রাখতে হবে সেই ছেলেটি বা সেই মেয়েটি কিন্তু কখনোই সেই টার্গেটটা হিট করতে পারবে না। তাই জন্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। যে ছেলেটি বা যে মেয়েটি ক্রিকেট খেলতে আসছে তার মধ্যে কতটা পজিটিভ মাইন্ডসেট আছে সেটি তার গার্জিয়ানই বুঝতে পারবে। আর যে এখানে ক্রিকেট খেলতে যাচ্ছে সেইখানকার টিচার তাকে স্টাডি করে বুঝতে পারবে তার মধ্যে কোন জিনিসটা ভালো আছে, সে কি আদৌ আগামী দিনে ক্রিকেট খেলে ভালো জায়গায় যেতে পারবে কি না, সেটা তাকে স্টাডি না করলে বোঝা যায় না। একদিনে কোনো ফোন কলের দ্বারা কোনো কোচিং সেন্টার বলতে পারবে না যে স্যার আমার ছেলেটি বা মেয়েটি কি আইপিএল খেলবে বা খেলতে পারবে না, বা কোনো বড় লেভেল খেলতে পারবে কি পারবে না। এটা হলো একটা পজিটিভ মাইন্ডসেট এবং নিয়মিত ক্রিকেট কোচিং সেন্টারে গিয়ে তাকে অধ্যায়ন নিতে হবে। নাম্বার 2 হচ্ছে এইভাবে অধ্যায়ন নিতে নিতে বিভিন্ন রকম ম্যাচে যখন সেই কোচিং ক্যাম্পের সিলেকশন কমিটি যখন তাকে সিলেকশন করবে বিভিন্ন ম্যাচের জন্য, অতি অবশ্যই তাকে প্র্যাকটিসের মাধ্যমে নেটে প্রমাণ করতে হবে যে আই অ্যাম ম্যাচ ফিট। তাহলে প্রথম পয়েন্ট কী হলো? ম্যাচ ফিটনেস। ম্যাচ ফিট কি না এটা কিন্তু অতি অবশ্যই তাকে প্রমাণ করতে হবে। যদি ম্যাচ ফিট না থাকে তাহলে কিন্তু সিলেকশন কমিটি কখনোই তাকে ম্যাচ খেলাবে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি লেভেল। কনসিস্টেন্সি লেভেল কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে ক্রমাগত কনসিস্টেন্সি পারফরমেন্স করতে হবে। কনসিস্টেন্স পারফর্মার কিন্তু সবসময় ম্যাচে জায়গা পায়। আর এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো ম্যাচ উইনিং পারফরমেন্স। আপনার ছেলেটি বা মেয়েটি কি ম্যাচ উইনিং পারফরমেন্স করছে বা তার মধ্যে সেই ক্ষেত্রটা আছে বা কোচ হিসেবে তাকে রেডি করতে পেরেছে? এইভাবে ম্যাচ উইনিং পারফরমেন্স। শুধু ব্যাটিং করলে হবে না, ব্যাটিং পাশাপাশি বোলিং ফিল্ডিংটাও তাকে রাখতে হবে। এবং সর্বোপরি যেটা দরকার সেটা হলো বডি ফিটনেস, যেটা 4 নম্বর পয়েন্ট। বডি ফিটনেস কতগুলো জিনিস, কনসিস্টেন্সি লেভেল, ম্যাচ ফিট, ম্যাচ উইনিং পারফরমেন্স, অলরাউন্ডিং পারফরমেন্স এবং বডি ফিটনেস, এই সমস্ত 4-5টা যে জিনিস বললাম, এই 4-5টা জিনিস যখনই একত্রিত হবে কোনো ছেলে হবে তখনই সে কিন্তু বিভিন্ন রকম
টুর্নামেন্টস অংশগ্রহণ করবে, সেই টুর্নামেন্টসের যখন অধ্যায়বসান চলবে, সেই অধ্যায়বসান চলাকালীন কিন্তু মাথায় রাখতে হবে বিভিন্ন রকম টুর্নামেন্টসে যেন অংশগ্রহণ করে। ছোটোখাটো টুর্নামেন্টসে পারফরমেন্স করলেই কিন্তু সে বড় লেভেলের টুর্নামেন্টস চান্স পাবে। কারণ ছোটোখাটো টুর্নামেন্টস যদি আপনি নেগলেক্ট করেন, যদি শুধু মনে করেন না আমি বেঙ্গলের যেহেতু আছি বেঙ্গলের সিএবি খেলাবো, অন্য কিছু ম্যাচ খেলাবো না, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ প্রচুর ম্যাচেস যখন খেলবে, ম্যাচ ফিট তখন সে তৈরি হবে। ক্রিকেটের বা ফুটবলের নেটস বা গ্রাউন্ডসে যে প্র্যাকটিস হয়, সেটার রিফ্লেকশন কিন্তু সবসময় ম্যাচে আসে। ম্যাচের রিফ্লেকশন তাকে সাহায্য করবে তার কেরিয়ার। ম্যাচটা খুবই ইম্পর্টেন্স হচ্ছে ম্যাচ। ম্যাচ ছাড়া কিন্তু কখনোই একটা প্লেয়ার ম্যাচুরিটি হতে পারে না, যাকে বলা হয় ম্যাচুরেট প্লেয়ার। তাই ম্যাচটা কিন্তু খেলা অতি অবশ্যই দরকার যে কোনো লেভেলের, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 18। এই সমস্তগুলো যখন একত্রিত হবে তখনই কিন্তু একটা প্লেয়ার ম্যাচ ফিট হবে এবং এই সমস্ত লেভেলগুলো খেলবে। ধীরে ধীরে তার কিন্তু পরিচয়গুলো বাড়বে। যত ম্যাচ খেলবে, যত স্কোর করবে, যত উইকেট নেবে, যত ক্যাচেস ধরবে, তত কী হবে, তার পপুলেশন বাড়বে, তার পপুলারিটি বাড়বে, তাকে লোক চিনবে, জানবে। এইভাবে কিন্তু সে নিজেও কিন্তু একটা ম্যাচুরিটি জায়গায় চলে যাবে। এরপরে আসছে সবচেয়ে যেটা ভাইটাল পয়েন্ট, এরপরেই যখন এরকম পারফরমেন্স করবে, কোচেস তাকে নিয়ে কিন্তু ভাববে ডিস্ট্রিক্ট লেভেল, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, এই সমস্ত লেভেল যখন খেলবে তখন কতগুলো ট্রফি তাকে খেলতে হবে। দেখুন, ক্লাব লেভেল থেকে ম্যাচ থেকে ডিস্ট্রিক্ট লেভেল, একদম 2-3টে স্তর, ঠিক আছে? খুবই সোজা রাস্তা। একটু পারফরমেন্স, একটু ধৈর্য আর একটু একাগ্রতা থাকলেই কিন্তু সম্ভব। সেই ট্রফিগুলোর মধ্যে যেমন রয়েছে আমাদের বিনু মানকর ট্রফি, কুচবিহার ট্রফি, সৈয়দ মুস্তাক আলী টি20, রঞ্জি ট্রফি, এইগুলো কিন্তু খেলে তাকে মানে এখানে কিন্তু চান্স যখনই সে একটা ছেলে বা একটা মেয়ে পায়, তার কেরিয়ার লেভেলটাকে কিন্তু করার একদম চরম জায়গায় চলে আসে। এই ট্রফিগুলো খেলা মানেই কিন্তু আইপিএলের সিলেকশন কোঠায় নাম লেখানো। এখান থেকে কিন্তু এই সমস্ত ট্রফি দেখেই কিন্তু প্লেয়াররা ওঠে আইপিএলের জন্য। এরপরে আইপিএল সিলেকশন, তারপরে আইপিএল, এবং তারপরে যখনই আইপিএল খেলিলেও সেখান থেকে কিন্তু তার সিলেকশনটা ও অবলীলায় ইন্ডিয়া টিমের জন্য হয়ে যায়। এইভাবেই একটি প্লেয়ার খুব ছোট থেকে কোচিং লেভেল থেকে একাগ্রতা আর প্র্যাকটিসের মাধ্যমে এই লেভেলটা অ্যাচিভ করতে পারে। সুতরাং আজকের ভিডিওর পর থেকে আশা করি আপনারা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এইগুলো ধীরে ধীরে করলে দেখবেন যে একটি ছেলে কিন্তু রেডি হয়ে গেছে, একটি মেয়ে রেডি হয়ে গেছে ফর প্লেইং 11 কোঠায়, তার নাম চলে এসছে আইপিএলে, তার আইপিএল স্কোয়াডের নাম চলে এসছে। সুতরাং অহেতুক আগে থেকে কিছু চিন্তাভাবনা করলে কিন্তু হবে না। অহেতুক আগে থেকে মনে অনেক কিছু আশা নিলে হবে না। আশা থাকতে হবে, টার্গেট থাকতে হবে, এবং সেই টার্গেটকে অনুযায়ী সেই পথে হেঁটে কিন্তু সেটা অ্যাচিভ করতে হবে। আদারওয়াইজ ফোন করে একটা কোচিং সেন্টার যে চালায় বা একজন স্যার কিন্তু কখনোই বলতে পারে না, পৃথিবীর কোনো স্যার বলতে পারবে না যে স্যার আপনার ছেলেটি কি আইপিএল খেলবে না কি খেলবে, এটা বলা সম্ভব না। সুতরাং যা খেলবে সেই ব্যক্তিটিই খেলবে, কেউ তাকে খেলাবে না। তার একাগ্রতা, পরিশ্রম এবং হার্ডওয়ার্কই হচ্ছে রাস্তা। যে রাস্তাটা যাবে সেই রাস্তাটা কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানান দিয়ে দিলাম এবং বলে দিলাম যে এইভাবেই কিন্তু প্রসিডিওরটা আছে। এখন খুব ক্রিকেটের রাস্তা এখন বড় হয়ে গেছে, সোজা হয়ে গেছে। সুতরাং আশা করি আপনাদের আর কোনো রকম অসুবিধা বা প্রবলেম হবে না এই ভিডিওটা দেখার পরে, কারণ খুব বিস্তারিতভাবে আমি ভিডিও বানাই এবং স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই, যাতে কোনো খুব সহজ একটি ছোট্ট বাচ্চাও বুঝতে পারে যে আমাকে কোন পথে হেঁটে আমাকে এই জায়গায় যেতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। চোখ রাখুন, আমার কাছে আরও অনেক ভিডিওর রেকমেন্ডস আছে। একটি ছেলে লিখেছে স্যার আমার লেগ স্পিন খেলতে অসুবিধা হচ্ছে, আমার আউটগোয়িং বল খেলতে অসুবিধা হচ্ছে। আমি ভেরি নেক্সট ভিডিওটা এটাই আনবো। ছেলেটির নাম আরিয়ান, সে আমাকে কমেন্ট করেছে। চলুন তো আমরা নেক্সট ভিডিওতে আরিয়ানের প্রবলেম নিয়ে কথা বলবো এবং তাকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ যে কীভাবে লেগ স্পিন খেলতে হয় এবং কীভাবে আউটগোয়িং বল খেলতে হয়। সুতরাং আজ এই পর্যন্তই। চোখ রাখুন একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট, যেখানে অ্যাটলিস্ট ক্রিকেটকে আমরা শেখানোর চেষ্টা করি এবং আমাদের প্রচেষ্টা আমরা এগিয়ে থাকি সবসময়। চোখ রাখুন একমাত্র চ্যানেল বাংলার বেঙ্গল ক্রিকেট।